সালটা 1883 ডিসেম্বর মাস। সারা কলকাতা সেজে উঠেছে ক্রিসমাসের জন্য, কারণ সাহেব মেমরা সেই সময় ভাবতেন কলকাতায় তাদের সেকেন্ড হোমল্যান্ড। আর সেজন্যই হগ মার্কেটে প্রচন্ড ভিড়, নাহুমসের কেকের দোকানের সামনে ভিড়। এমনই একটা সময়ে ভক্ত রাম দত্ত পৌঁছলেন শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে। বলেন, ঠাকুর, আমি একটা বাটি কিনেছি, একটা উদ্যান কিনেছি, আমার মতো করে থাকবো, নাম কীর্তন করব, কারুর কোনো সমস্যা হবে না। ঠাকুর বলেন, তাই নাকি? বেশ ভালো কথা। রামদত্ত বলেন, আমি ঘোড়ার গাড়ি এনেছি, আপনাকে আজকেই যেতে হবে। ঠাকুর বলেন, তাও যাব। ঘোড়ার গাড়ি ধুলো উড়িয়ে উত্তর থেকে চললো পূর্ব দিকে, কাঁকড়গাছি। ঠাকুর নামলেন, দেখলেন ভারী সুন্দর জায়গা, শুনশান নির্জন, চারপাশে কেউ নেই, একটা ভারী সুন্দর বাগান। তারপর দেখলেন কোনায় একটা ছোট্ট মাটির ঘর। সে ঘরে ঢোকার আগে তিনি পুকুরে হাত পা ধুলেন। মাটির ঘরে ঢুকলেন, খুব খুশি হলেন। তখন বিকেল প্রায় অস্তাচলে, আকাশ নীল থেকে লাল বর্ণ ধারণ করেছে, চারদিকে পাখির কল কাকুলি পূজন। ঠাকুর খুব আনন্দ পেলেন, বলেন, এই তো যোগ সাধনার আদর্শ জায়গা, তাকে নিজের মতো করে জায়গা। এই উদ্যানের নাম উনি দিলেন যোগোদ্যান। বললেন, যোগ সাধনার উদ্যান যোগোদ্যান। আজও কাঁকড়গাছিতে আমরা দেখি যোগোদ্যান, শত শত ভক্ত প্রতিদিন দর্শন করেন। রামকৃষ্ণ আজ আর নেই, নেই ভক্ত রাম দত্ত, কিন্তু যোগোদ্যান রয়ে গিয়েছে ঠিক এখানেই, তাদের পদধূলিকে মাথায় নিয়ে।